আচ্ছা ভাবুন তো, এমন একটা জিনিস যেটার প্রতি টানে আপনার আয়ু 11 মিনিট করে কমিয়ে দিচ্ছে, তবুও সারা বিশ্বে কোটি কোটি মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই সেই জিনিসটি খুঁজছে। এটা কি শুধুই অভ্যাস, নাকি মস্তিষ্কের কোনো জটিল খেলা? আজ কথা বলবো ধূমপানের পেছনে সেই অদৃশ্য সুতা নিয়ে, যেটা আমাদেরকে টেনে ধরে রাখে। অধিকাংশ মানুষই শখের বশে বা কৌতূহলবশত প্রথম টানটা দেয়। কেউ হয়তো বন্ধুদের চাপে কিংবা সিনেমার নায়কের স্টাইল দেখে, কিন্তু শরীর কি সেটা চায়? না, চায় না। প্রথম টানেই শরীর আপনাকে সেটা জানান দেয়। কাশি হয়, বুক জ্বালাপোড়া করে, মাথা ঘোরে, কিন্তু আমাদের মস্তিষ্ক তো তখন অন্য কিছুর খোঁজ করছে, যে কারণে আমরা পাত্তা দেই না। সিগারেটে টান দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে নিকোটিন আপনার রক্তে মিশে সোজা মস্তিষ্কে চলে যায়। সেখানে গিয়ে নিঃসরণ করে ডোপামিন নামে এক ধরনের নিউরো ট্রান্সমিটারকে, যাকে বলা হয় ফিল গুড হরমোন। এতে করে হঠাৎ আপনার মনে হবে টেনশন কমে গেছে, আপনি ফোকাস করতে পারছেন, একটা সাময়িক প্রশান্তি। কিন্তু আসলে এটা একটা ধোঁকা। ডোপামিনের এই কৃত্রিম জোয়ার যখন নেমে যায়, তখন আপনার মস্তিষ্ক আরো নিকোটিন খোঁজে, আরো নিকোটিন দাবি করে। এই যে সাময়িক শান্তি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এটাই হলো ধূমপানের আসল মানসিক ফাঁদ। কেন আমরা চাইলেও ধূমপান সহজে ছাড়তে পারি না? কারণ ধূমপান কেবল একটি নেশা নয়, এটি হচ্ছে একটি কন্ডিশনড রেসপন্স বা পরিস্থিতির সাথে মিশে যাওয়ার একটা অভ্যাস। চা খাচ্ছেন, একটা সিগারেট চাই। টেনশনে আছেন, একটা সিগারেট চাই। কাজ শেষ করেছেন, রিওয়ার্ড হিসাবে একটা সিগারেট চাই। আমাদের মস্তিষ্ক তখন এই কাজগুলোর সাথে সিগারেটকে গেঁথে ফেলে। ফলে যখন আপনি ধূমপান ছাড়তে চান, তখন আপনার শরীর, মস্তিষ্ক বিদ্রোহ করে বসে, যাকে বলা হয় উজ্জ্বল সিমটমস। মাথা ব্যথা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অস্থির অস্থির লাগা। তাহলে উপায়টা কি? এখান থেকে বের হওয়া কি একদম অসম্ভব? একদমই না। বিজ্ঞান বলছে শেষ সিগারেট খাওয়ার পরে মাত্র 20 মিনিটের মধ্যে আপনার শরীর নিজেকে সারিয়ে তুলতে শুরু করে। এখন কিভাবে ছাড়বেন? প্রথমেই আপনাকে খুঁজতে হবে আপনি কেন ছাড়তে চান। আপনার পরিবার, সন্তান, নাকি নিজের স্বাস্থ্য, নাকি নিজের আত্মসম্মানের জন্য, এবং এই কারণটা লিখে রাখুন। এরপরে খুঁজে দেখতে হবে কোন কোন সময়ে আপনার ইচ্ছাটা জাগে। সেই সময়গুলোতে অন্য কিছু করুন, যেমন পানি খাওয়া, হাঁটাহাঁটি করা, গান শোনা, কিংবা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত করা। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা অনেকে মনে করি সিগারেট ধীরে ধীরে ছাড়বো বা ধীরে ধীরে ছাড়লে ভালো, কিন্তু আসলে না। গবেষণায় দেখা গেছে ধীরে ধীরে ছাড়ার চেয়ে একবারে হঠাৎ করে ছেড়ে দেওয়াটা বেশি কার্যকরী, এর সাফল্যের হার অনেক বেশি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সাহায্য নিতে হবে। প্রথমত বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়া পরিবারের সবার সাহায্য নিতে হবে। পরিবারের সবাইকে, বন্ধু বান্ধব, আশেপাশের সবাইকে জানিয়ে রাখতে হবে যে আমি এটা ছাড়তে চাই, এবং তাদের কাছ থেকে আপনি যে কোঅপারেশন চান সেটা তাদেরকে জানিয়ে রাখতে হবে। এবং এর বাইরেও প্রয়োজনে রিপ্লেসমেন্ট নিকোটিন হিসাবেও যদি কিছু নিতে হয়, সেটাও নেওয়া যেতে পারে। এবং এই বিষয়গুলো ফলো করে অনেকেই ধূমপান ছেড়েছেন সফলভাবে। সিগারেটের প্রথম টানটা দেওয়া সহজ, কিন্তু শেষ টানটা দেওয়া সহজ না। অনেক সাহসের একটা কাজ। তো আজকেই কি সেই সাহসের দিনটা হতে পারে না? আপনার ইচ্ছা থাকলে অবশ্যই পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কেউ ধূমপান ছাড়তে উদ্বুদ্ধ হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদ থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ।